আজকে আমি রান্না করেছি এই দেখো ছোলার তরকারি। এখানটাতে তোমাদের দেখাতে পারিনি, সকাল থেকে অত কাজের চাপ থাকে, তাই এখানটাতে মসুর ডাল করেছি, এখানটাতে টমেটো চাটনি, সোয়াবিন, আলু আর পটল দিয়ে তরকারি হয়েছে। এখানে আমি করব হচ্ছে গিয়ে পুঙ্কার শাক। কে কে এরকমভাবে খেয়েছে আমাকে বলো। যে বড়ি দিয়ে, বড়িটাকে আমি ভেজে তুলে রেখেছি। আর এই দেখো আমি এখানে কয়েকটা রসুন ফোড়ন দেবো, দিয়ে পরে রসুনগুলোকে একটুখানি ভেজে নেব। দিয়ে তোমরা কে কে এরকমভাবে খাও আমাকে একটু বলবে প্লিজ। আমাদের আমার শ্বশুরবাড়িতে এই যে এখানে আমি দিয়ে দিয়েছি কচু, বেগুন আর মূলো, এগুলো সব দিয়ে আমি এখানটাতে পুঙ্কা শাকটা করব। আর তোমরা কে কে খাও এইভাবে একটুখানি আমাকে বলো প্লিজ। একটু এটাকে এবার ভাজা ভাজা করে নেব, দিয়ে নুন হলুদ দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নিই। আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে ওগুলো সব সবজিগুলো। এবার আমি এই যে শাকটা দিয়ে দিলাম, আর বড়িটা তো আগে থেকেই ভেজে রেখে দিয়েছি। এই শাকগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিই। দেখো এটা খেতে খুব ভালো হয়। আগে আমি আমাদের বাড়ি বাপের বাড়ি হতো না, তো শ্বশুর বাড়ি এসেই আমার এটা হয়, আর এখানে খাওয়া শিখেছি। এটা খুব ভালো লাগে। কেউ যদি না জানো এটা করে খাবে, দেখবে ভালো লাগা। যারা জানো তারা তো জানবেই এটা খুব খেতে টেস্ট হয়। আমি অল্প জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো। এবারে এই যে আমার পুঙ্কা শাকটা হয়ে এসছে, এরকম গামাখা হবে। এবার আমি একটু কাঁচা লঙ্কা, এই যে বড়িটা আছে এটাকে গুঁড়ো করে এবার দিয়ে দেবো এর মধ্যে। এটা যেমন খেতে ভালো লাগে সেরকম শরীরের পক্ষেও খুব ভালো, কারণ কোনো মশলা নেই, কোনো কিছু নেই, অল্প তেলে আর কাঁচা লঙ্কা, চেরা লঙ্কা তরকারি খেতে খুব ভালো হয়। তো একবার তোমরা খেয়ে দেখো করে, খুব ভালো লাগবে তোমাদের আশা করি। এই যে এরকম আমার তরকারিটা হয়েছে। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার পাশে থেকো। বাই সবাইকে।